হ্যালো ভিউয়ার, আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আইএসপি এবং লোকাল আইএসপি মাইক্রোটিক ফুলি কনফিগার করতে হয়। তো তার আগে আমি একটা কথা বলে নিই। আমি গতকালকে হঠাৎই ইউটিউবে সার্চ দিই হাউ টু কনফিগার মাইক্রোটিক আইএসপি অ্যান্ড লোকাল আইএসপি। আপনি বিশ্বাস করুন, আমি ইউটিউবে কোনো ভিডিও পাইনি, বাংলাতে দূরের কথা ইংলিশে কোনো ভিডিও পাইনি যে আইএসপি এবং লোকাল আইএসপি দুজন ব্যক্তি একসাথে কীভাবে মাইক্রোটিক কনফিগার করতে হয়। আমি পেয়েছি হয়তো কীভাবে আইএসপি মাইক্রোটিক কনফিগার করে অথবা কীভাবে লোকাল আইএসপি মাইক্রোটিক কনফিগার করে। আমি কোনোভাবেই ইউটিউব, গুগল কোথাও আমি পাইনি যে কীভাবে আইএসপি এবং লোকাল আইএসপি মাইক্রোটিক কনফিগার করে। তো তারপর আমার খুব কষ্ট হলো, আমার কাছে কেমন যেন লাগলো যে আমি কোনো ভিডিও পেলাম না। মনে হয় এটি প্রথম ভিডিও যে কীভাবে আইএসপি এবং লোকাল আইএসপি মাইক্রোটিক কনফিগার করতে হয়। তো আপনারা দেরি না করে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি একটু লং হতে পারে, কিন্তু আশা করি আপনারা সবটুকু ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা উপকৃত হতে পারবেন। কারণ এটি প্রথম ভিডিও কীভাবে আইএসপি এবং লোকাল আইএসপি মাইক্রোটিক কনফিগার করতে হয়। তো কথা বলে চলুন ভিডিও মূল ক্লাসে চলে যায়। ফিরে আসার পর আমাকে মাইক্রোটিক কনফিগার করার জন্য অবশ্যই আমার প্রয়োজন হচ্ছে উইনবক্স। দেন আমি আমার উইনবক্সটা ওপেন করছি। উইনবক্সটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোটিক। প্রথমটা হচ্ছে আমার আইএসপি, দ্বিতীয়টা হচ্ছে আমার লোকাল আইএসপি মাইক্রোটিক। ঠিক আছে, তো আমি প্রথমে আমার আইএসপি সেটটা কনফিগার করবো। দেন আইএসপি সেটটা কনফিগার করার জন্য প্রথমে ম্যাক অ্যাড্রেসে ক্লিক করে কানেক্টে ক্লিক করবো। কানেক্টে ক্লিক করার পর প্রথমত অবশ্যই আমার আইএসপি আমাকে তো অবশ্যই আপনার আইএসপি আপনাকে কীরকমভাবে সব কিছু দিয়ে দেবে যে আপনার কী কী প্রয়োজন হবে, আপনাকে আপনার আইএসপি দিয়ে দেবে। তো আমি সেই অনুসারেই এখন মাইক্রোটিক কনফিগার করবো। তো ফার্স্ট আমি চলে যাব ইন্টারফেসে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইথার 1 আমার ওয়ান সাইড আর ইথার 5 আমার ল্যান্ড সাইড। ঠিক আছে, আর আজকে আমি যে কনফিগারটা করবো সেটা বিলেনের মাধ্যমে। তো ফার্স্টে আমি চলে যাবো বিলেনে যাওয়ার পর এখানে আমি একটা বিলেন ক্রিয়েট করবো। ফার্স্টে আমি সেই বিলেনটার নাম দিব, এখানে অবশ্যই অলরেডি আমি লিখে রেখেছি আপনার আইএসপি আপনাকে কীভাবে দিব। প্রথমে আমি লিখবো ইন্টারনেটের জন্য একটি বিলেন। তো আমি নাম দিলাম int.bilen। এটা দেওয়ার পর এখানে আপনাকে একটা বিলেন আইডি দিতে হবে। আমি আমার বিলেন আইডি দিলাম 15। আর আমার ইন্টারফেসটা অবশ্যই ইথার 5, যেহেতু আমার ইথার 5 হচ্ছে ল্যান্ড পোর্ট, এটা আমার লোকাল সাইট। তো আমি ইথার 5 দেখিয়ে দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই দেবো, ওকে দিব। তারপর আমি আরেকটা বিলেন ক্রিয়েট করব, সেটা হচ্ছে ইউটিউবের জন্য। তো আমি ইউটিউবের জন্য একটা বিলেন ক্রিয়েট করবো, সেটার নাম দিব yt.bilen। দেন এটার বিলেন আইডি দেবো আমি 16 এবং ইন্টারফেস দেখিয়ে দিব ইথার 5 ল্যান্ড, এটা আমার ল্যান্ড, অ্যাপ্লাই, ওকে। তারপর আমি আরেকটা ক্রিয়েট করব, এটার নাম দেবো এটা করবো আমি ফেসবুকের জন্য। তো এটা করবো আমি ফেসবুকের জন্য, এটা হচ্ছে fb.bilen। এটার বিলের নাম আইডি দেবো আমি 17 ইথার 5। আপনি এটা থেকে খুব সহজভাবে করতে পারেন। এটা করার পর জাস্ট আপনি কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, আপনি করে দিতে পারেন। তো আমি একটা করে করছি, অ্যাপ্লাই, ওকে। তো এখানে আমার 3টা বিলেন হয়ে গেছে, ফেসবুক, ইন্টারনেট এবং ইউটিউব। 3টার জন্য 3টা বিলেন ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমার 3টে বিলেন ক্রিয়েট করা হয়ে যাওয়ার পর আমাকে যেতে হবে আইপি থেকে অ্যাড্রেসে, কারণ আমার তো তাকে অ্যাড্রেসটা দেখিয়ে দিতে হবে যে সে কোন অ্যাড্রেসটা পাবে। তো আমি এখানে অবশ্যই অ্যাড্রেসও আগে থেকে লিখে রেখেছি। আপনি চিন্তা করবেন আপনার আইএসপি আপনাকে দিয়ে দিবে। তো আমি এখানে অ্যাড্রেস দেব 172.168.1.1/13। তো আমি তাকে এই রেঞ্জের আইপিটা দিব। দেওয়ার পর আমি এখান থেকে যাব কোথায়, যেহেতু এটা আমার ইন্টারনেটের জন্য, এই আইপিটা আমি বরাদ্দ করেছি ইন্টারনেটের জন্য, তাহলে কিন্তু ইন্টারনেট.bilen, ইন্টারনেট দেখে দেবেন ইন্টারনেট.bilen। এখান থেকে এটা হচ্ছে fb.bilen, এখান থেকে দেখে দেবেন ইন্টারনেট.bilen। দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই করে দেবো, ওকে করে দেবো। তারপরে আমি আবার একটা ক্রিয়েট করব, সেটা করব হচ্ছে আমি ইউটিউবের জন্য। তো ইউটিউবের জন্য আমি যে বিলেনটা ক্রিয়েট করব সেটা হচ্ছে, এখন আমি এখান থেকে ইন্টারফেসটা দেখিয়ে দেবো yt.bilen, অ্যাপ্লাই। দেন এটা থেকে আবার কপি করলাম, কপি করার পর আমি এখন এফবির জন্য, ফেসবুকের জন্য একটা বিলেন ক্রিয়েট করছি, 172.168.3.1 আই মিন। এখান থেকে আমি ইন্টারফেসটা দেখিয়ে দেবো অবশ্যই fb.bilen, অ্যাপ্লাই, ওকে। তো এখন আমার বিলেন দেখানো কমপ্লিট। তো যখন আমার বিলেন দেখানো কমপ্লিট, এখন আমার বিলেন ক্রিয়েট করা কমপ্লিট, এখন আমি আমার অ্যাড্রেস দেওয়া কমপ্লিট, এখন আমি কিউতে যাব। তো আমার এই গ্রাহকটার জন্য তো অবশ্যই আমাকে কিউ ক্রিয়েট করে দিতে হবে। তো আমি এখন তাকে কিউর মাধ্যমে ব্যান্ডউইথ লিমিট করে দিব। তো আমি এখানে ক্লিক করব, আমি এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর আমি এখানে একটা নাম দিলাম yt.bilen এবং আমার ইউটিউবের অ্যাড্রেস ছিল এটা
সো আমি ইউটিউবের অ্যাড্রেস দিচ্ছি, দেওয়ার পর এখান থেকে আমি 1টার জায়গায় 0 করে দিব। ডেস্টিনেশন অ্যাড্রেসটা হবে আপনার যে ইউটিউবের যে ব্যান্ডউইথটা কোথা থেকে পাবে। ইউটিউবের অবশ্যই যে ডেস্টিনেশন অ্যাড্রেস আছে আপনার আইএসপি আপনাকে দিবে এই যেরকম ইউটিউবের ডেস্টিনেশন অ্যাড্রেস এরকম থাকবে, আবার ফেসবুকের জন্য ডেস্টিনেশন অ্যাড্রেস এরকম থাকবে। এখানে আপনাকে অবশ্যই ডেস্টিনেশনটা দেখিয়ে দিতে হবে। তো আমার যেহেতু আগে থেকেই ডেস্টিনেশনটা অ্যাড করা আছে, তাহলে আমি এখান থেকে শুধুমাত্র আপনারা কী করবেন, এখান থেকে ডেস্টিনেশনটা কপি করবেন, আপনাদের আইএসপি অবশ্যই দিবে, এখানে এসে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আমার অলরেডি যেহেতু আমার অনসাইটে এটা কনফিগার করা আছে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি আমার ইউটিউব হচ্ছে এটা ডেস্টিনেশন অ্যাড্রেস। আর আমি তাকে ম্যাক্স লিমিট ইউটিউব দিলাম 50 MB, ইউটিউব দিলাম 70 MB, ডাউনলোড দিলাম 70 MB, অ্যাপ্লাই দিলাম, কপিতে ক্লিক করলাম, এটাকে দিব আমি fb.bilen। তো fb.bilen-এর জন্য আমার আইপি বরাদ্দ ছিল 3.1। তারপর আমি এখানে fb-র আইপিটা বসিয়ে দেবো, এই 1-এর জায়গায় আমি 0 করে দেবো। এখান থেকে আমার এটারও তো ডেস্টিনেশন অ্যাড্রেস আছে, আপনাদের দিবে, আপনারা দিবেন। তো আমার এখানে যেহেতু অলরেডি করা আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আর ফেসবুকটা আমি দিব হচ্ছে 10 MB বাই 10 MB, এটা হচ্ছে আমার ফেসবুকের জন্য। তারপরে আমি আবার কপিতে ক্লিক করব, এখন দিব আমি ইন্টারনেটের জন্য int.bilen, এবং ইন্টারনেটের জন্য আমার আইপি বরাদ্দ ছিল এইটা। আমি আইপিগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা, যেন সে ব্যান্ডউইথ খুব সুন্দরভাবে পায়, বেশি কম না পায়। এটা আপনি পিসিকিউ করে দিতে পারেন। তো পিসিকিউ কীভাবে করতে হয় সেটা আমি পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে দিয়ে দিব। আজকে আমি দেখছি যে শুধুমাত্র কীভাবে সিম্পল কিউর মাধ্যমে এটা কনফিগার করতে হয়। এখান থেকে আমার ইন্টারনেটটা আমি দেখিয়ে দিলাম, ডেস্টিনেশন, অ্যাপ্লাই। হ্যাঁ, ইন্টারনেট আমি এখানে ইন্টারনেট দিলাম 20 MB। না, আমি ইন্টারনেট দিয়ে দিলাম 50 MB। ইন্টারনেট দিলাম 50 MB, ফেসবুক দিলাম 10 MB, আর ইউটিউব দিলাম আমি 100 MB। আমার এখানে যথেষ্ট পরিমাণ ব্যান্ডউইথ আছে, তাই আমি দিচ্ছি। তো এখন আমার আইএসপি মাইক্রোটিক কমপ্লিট করা শেষ। এখান থেকে আমার ডেডিকেট করা শেষ। এখান থেকে আমার কোনো রাউট করতে হবে না, কোনো ফায়ারওয়াল করতে হবে না। আমাকে যখন আমি আইএসপি সাইটে কাজ করব, তখন আমাকে রাউট, ফায়ারওয়াল কিছুই কমপ্লিট করতে হবে না। তো এখন আমি চলে যাব আমার যে গ্রাহকের যে মাইক্রোটিকটি আছে, আমি আমার গ্রাহকের মাইক্রোটিকে চলে যাব। তো আমার গ্রাহকের মাইক্রোটিকটা অফ করছে এখানে এই নিচের এটা। তো এটা একদম নিউ, এটাতে কোনো কনফিগার নেই। আমি প্রবেশ করি, দেখেন এটাতে কোনো কনফিগার নেই, শুধুমাত্র এতে সম্ভবত একটা ব্রিজ কনফিগার করা আছে। আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো প্রথমতই আমি এটাকে সিস্টেম থেকে ইউজারে যাব, ইউজারে যাওয়ার পর আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিব। সরি, আমি এখান থেকে একটা পাসওয়ার্ড সেট করে দেব। এটা হচ্ছে লোকাল আইএসপি মাইক্রোটিক। এতক্ষণ যেটাতে কনফিগার করেছি সেটা হচ্ছে আইএসপি মাইক্রোটিক। এখন আমি চলে এসেছি লোকাল আইএসপি মাইক্রোটিক। তো এখানে আমি যাব ইন্টারফেসে যাওয়ার পর ইথার 1-কে দিব আমার 1 সাইট, ইথার 2-কে দিব আমি ল্যান সাইট। এটা আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো পুট দিয়ে বের করতে পারেন, যে কোনো পুট দিয়ে আপনি যে কোনো পুট দিয়ে ইন করতে পারেন, যে কোনো পুট দিয়ে আউটপুট পুট দিয়ে দেখাতে পারেন। তো আমি ইথার 1 দিলাম 1 পুট, ইথার 2 দিলাম ল্যান পোর্ট। এখন আমাকে বিলেন ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য বিলেনে চলে যাব। বিলেনে চলে যাওয়ার পর আমার আইএসপি আমাকে যেইভাবে বিলেনগুলো দেখিয়েছে, আমাকে যেইভাবে বিলেন আইডি দিয়েছে, আমাকে যেইভাবে বিলেনগুলো ক্রিয়েট করে দিয়েছে, যেভাবে অ্যাড্রেস দিয়েছে, আমার সেভাবে এখানে দিতে হবে। তো ফার্স্ট আমাকে দিব কি আইএনটি বিলেন, যে নাম যেভাবে দেওয়া আছে সেভাবে দিতে হবে। আইএনটি বিলেনে আমার বিলেন আইডি হচ্ছে 15,
আর এটাতে অবশ্যই আমার ইন্টারফেস দেখিয়ে দিতে হবে ইথার 1, কেননা এটা আমি যখন পূর্বে আমার আইএসপি ম্যাকট্রিকে কনফিগার করেছি সেটাতে দিয়েছিলাম ইথার 5, কেননা ইথার 5 ছিল আমার ল্যান পোর্ট, সেটা দিয়ে আমার বের হচ্ছে। আমার সেই আইএসপি ম্যাকট্রিক থেকে বের হয়ে ইথার 5 দিয়ে বের হয়ে আমার এই ম্যাকট্রিক ইথার 1 দিয়ে রিসিভ করছে, মানে আমার আইএসপি ম্যাকট্রিক ইথার 5 দিয়ে আউটপুট করছে এবং আমার লোকাল আইএসপি ম্যাকট্রিকে মানে আমার ক্লায়েন্ট ম্যাকট্রিকে আমি ইথার 1 দিয়ে রিসিভ করতেছি। অ্যাপ্লাই দিলাম, তারপর আবার কপিতে গেলাম, ওয়াইটি বিলেন, ওয়াইটি বিলেনের বিলেন আইডি ছিল 16, এটাও ইথার 1 দেখিয়ে দিব, অ্যাপ্লাই দিব, আবার কপিতে যাব, এটা হবে এফবি ডট বিলেন, এফবি বিলেন, এফবি বিলেনের বিলেনটি ছিল আমার 17, এটাও ইথার 1 দেখিয়ে দিব, অ্যাপ্লাই দিব, ওকে। তো আমার বিলেন কমপ্লিট করা শেষ। এখন আমার বিলেন কমপ্লিট করা শেষ, এখন আমাকে আবার যেতে হবে আইপি থেকে অ্যাড্রেসেসে, কারণ আমাকে সেখানে আমার আইএসপি যে অ্যাড্রেসগুলো দিয়েছিল আমার এখানে সেইগুলো এখানে দিতে হবে। আমি বিলেনটা দেখে দিলাম ইন্টারনেট ডট বিলেন। তো আমার আইএসপি সেগমেন্টে যখন আমি ম্যাকট্রিক কনফিগার করেছিলাম তখন দিয়েছিলাম 172.168.1। যখন আমি লোকাল কনফিগার করবো তখন আমি 1 দিব না, এখানে 2 দিব, ঠিক আছে? কেননা আমি যখন আইএসপি সাইটে কনফিগার করেছি তখন 1 দিয়েছি, সেই 1টা এখন হয়ে গেছে আমার গেটওয়ে। তো এখানে আমার আইপি হবে এখানে 2, ঠিক আছে? যেহেতু আমি /30 দিয়েছি, এটা একটা /30 মানে এখানে 2-4টা আইপি আছে, তো 2টা আইপি ইউজেবল। এটা আপনার একটা সাবনেটিংয়ের অংশ, আপনি যদি সাবনেটিং না বুঝেন তাহলে /24, 26, 27, 30 এগুলো বুঝবেন না আপনি। তো এখানে আমি 30 দিলাম, তো ওখানে দিয়েছিলাম আমার আইএসপি সেগমেন্টে দিয়েছিলাম 1, এখানে দিলাম 2, কেননা এখন সেই 1টা এখন গেটওয়ে হয়ে গেছে। তো অ্যাপ্লাই দিলাম, আমি আবার কপিতে যাব, তারপর এইটা ছিল 2 আর এটা ছিল আমার ইউটিউবের জন্য, 2.2 ছিল আমার ইউটিউবের জন্য। আবার কপিতে যাব, 3.2 ছিল আমার ফেসবুকের জন্য, অ্যাপ্লাই, ওকে। এখন তো আমার অ্যাড্রেস কমপ্লিট হয়েছে, কিন্তু আমার যে এইখান থেকে যে আমার ইথার 2 দিয়ে বের হবে, ইন্টারফেস ইথার 2 দিয়ে বের হবে, এটা কিন্তু আমার অবশ্যই রাউট করে দিতে হবে। প্রথমত আমাকে রাউট করে দিতে হবে, এখন আমাকে এখানে অবশ্যই রাউট করে দিতে হবে। তো প্রথমে আমি আমার ইন্টারনেটটা রাউট করি। ইন্টারনেট রাউট করতে গেলে আমার এখানে করতে হবে 172.168.1.1, অ্যাপ্লাই, ওকে। এই দেখেন রিচেবল হয়ে গেছে, আমার ইন্টারনেট রিচেবল হয়ে গেছে। তারপর আমি আবার যাব, এবার আমি দেবো ইউটিউবেরটা 172.168.2.1, দেখেন এবার কি হয়। অ্যাপ্লাই দিয়ে ওকে দেওয়ার পর এটা কিন্তু রিচেবল হয়েছে ঠিকই, এই দেখেন রিচেবল কিন্তু ঠিকই হয়েছে, কিন্তু এই দেখেন একটা কিন্তু একটু আকাশি কালার হয়েছে কেন? এটার কারণ হচ্ছে আমাকে এখানে অবশ্যই ডেস্টিনেশনটা দেখিয়ে দিতে হবে। যেমন ইন্টারনেটটা তো অবশ্যই আপনার যখন সবগুলো ডেস্টিনেশন দেওয়া হয়ে যাবে, যেটা ডেস্টিনেশন হবে না সেইটা ইন্টারনেট থেকে টানবে। তো আমি ইন্টারনেট না, আমার ইউটিউবে যে ডেস্টিনেশন অ্যাড্রেসটা আছে সেটা আমাকে দেখিয়ে দিতে হবে। তো এখান থেকে আমার আইএসপি আমাকে ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়েছিল ইউটিউবের, এই যে আমি এখান থেকে ইউটিউবের ডেস্টিনেশন অ্যাড্রেসটা এখানে ফিল করে দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, এই দেখেন এখন কিন্তু উঠে গেছে। তারপরে আবার ফেসবুকেরটা করব 172.168.3.1 এবং ডেস্টিনেশন অ্যাড্রেসটাও দেখিয়ে দেবো ফেসবুকের ডেস্টিনেশন অ্যাড্রেসটা দেখিয়ে দিয়ে অ্যাপ্লাই, ওকে। আমার এটা কমপ্লিট। এখন আমার রাউট কমপ্লিট। আমার রাউট কমপ্লিট হওয়ার পর আমি চলে যাবো আইপি থেকে ডিএনএস, কেননা আমার ডিএনএস তো এখনো বসানো হয়নি, এটা তখন অবশ্যই আপনারা নোটিশ করেছেন। তো এখন আমি ডিএনএস সার্ভার দেবো, আমার আইএসপি আমাকে ডিএনএস সার্ভার দিয়েছে, এই যে আমার ডিএনএস, আমাকে 2টা ডিএনএস আইপি দিয়েছে, এই একটা দিলাম, এই আরেকটা দিলাম, দেওয়ার পর এখানে অবশ্যই অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিয়ে দেবেন। অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিয়ে দিলে কী হবে, দেখা যাচ্ছে অনেক সময় আপনার এই গেটওয়ে, আপনার এই ডিএনএস সার্ভারটা পাচ্ছে না, তখন আপনার যে আইপির গেটওয়েটা আছে, আপনার আইপির গেটওয়েটাই এখানে ডিএনএস হিসেবে কাজ করবে। তো অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। এখন আমার সব কিছুই কমপ্লিট, কিন্তু দেখেন আমি এখানে কিন্তু কোনো মানে ইন্টারনেট বা কোনো কিছু পাচ্ছি না। আমি যদি এখানে ইউটিউবে যাই কোনো ইন্টারনেট বা কোনো কিছু পাবো না। আর তার আগে যদি আমি আপনাদের কোনো আইপি দেখাই, এখানে কিন্তু আমি কোনো আমার এই রাউটারে আমার এই ম্যাকটারে কোনো ল্যান্ড সাইডে কোনো আইপিও দিইনি,
আমার এখানে কিন্তু কোনো আইপি আমি অ্যাড করিনি, এই দেখেন কোনো আইপি অ্যাড করিনি। আচ্ছা, তো এখন আমি আবার আমার মাইক্রোটিকে নেটটা ফায়ারওয়াল থেকে আমার নেটটা পাস করে দিতে হবে। যদি নেটটা পাস না করে তাহলে আমার গ্রাহকটা তো নেট পাবে না। আমার যখন আমি আইএসপি সাইটে কাজ করছিলাম তখন তো নেট করতে হয়নি, কিন্তু এইখানে আমার নেট করতে হবে, কারণ এখান থেকে আমার ক্লায়েন্টগুলো পাবে সেই জন্য। তো আমি নেটে যাওয়ার পর প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করার পর এখানে অ্যাকশন থাকবে, অ্যাকশন থেকে আমি মাস্কুলেট করে দেবো, জেনারেলে চলে আসবো, এখানে এসআরসি নেট এবং আউটপুট ইন্টারফেস দেখিয়ে দেবো। প্রথমে করব ইন্টারনেট বিলেন, অ্যাপ্লাই, কপি, আবার জেনারেল, এখানে করে দিব ইউটিউব বিলেন, অ্যাপ্লাই, কপি, আবার এখান থেকে দেখিয়ে দেবো এফবি বিলেন, অ্যাপ্লাই। ওকে, তো আমার এখন তিনটা কিন্তু পাস করা কমপ্লিট, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক। তো এরপর আমি চলে যাব, আমি এখন স্ট্যাটিক আইপি দিয়ে কিন্তু এখান থেকে যদি আমি স্ট্যাটিক আইপি করি তাহলে কিন্তু আমি অবশ্যই ইন্টারনেট পাবো, কিন্তু আমি এখন করবো পিপিপিউই। প্রথমে আমি চলে যাবো পিপিপিউই সার্ভারে প্লাসে ক্লিক করবো, আমি এখানে লিখবো পিপিপিউই সার্ভার, ইন্টারফেস দেখিয়ে দেবো আমার যেহেতু এটা ল্যান ইথার 2 ল্যানে, এবং এখানে দিয়ে দেবো 1 সিজন পার হোস্ট, মানে একটা আইপি একটা পিপিপিউই আইপি একজন ইউজ করতে পারবে। তারপর এখান থেকে আমি উপর দুইটা তুলে দেবো, ম্যাপার চেপে দুইটা অথেন্টিকেট আমি রেখে দিব, তারপর অ্যাপ্লাই করবো, ওকে করবো। আমার হয়ে গেল পিপিপিউই সার্ভার। এখন আমি ক্রিয়েট করবো পিপিপিউই প্রোফাইল। পিপিপিউই প্রোফাইল ক্রিয়েট করার আগে আমরা আইপি থেকে চলে যাবো পুলে যাওয়ার পর এখানে আমরা একটা পুল ক্রিয়েট করবো। আমি দিলাম আমি পুলটার নাম দিলাম পিপিপিউই, এবং আমি অ্যাড্রেস দিলাম 192.168.0.0/16। এখানে এই 16 যে আছে এটাও কিন্তু আপনার সাবনেটিং একটা পার্ট, তো আপনারা আগে সাবনেটিংটা বুঝে নেন, তারপর আপনারা এটা বুঝেন, কিন্তু আমি এখানে এটা দিলাম। আপনারা এখান থেকে দিতে পারেন যে 192.168.1.0/24 এটাও দিতে পারেন, আবার আপনারা দিতে পারেন 192.168, আপনার যে 254টা আইপি, মানে এই /24 মানে হচ্ছে আপনার 254টা আইপি, আপনার 254টা আইপি কিন্তু আপনার এখানে এই পাবে, কিন্তু আমার যেহেতু 254 থেকে বেশি সেহেতু আমি এখান থেকে 0.0/16 দিয়েছিলাম, ঠিক আছে। তো আমি এখন এখানে দেব 0.0/16, অ্যাপ্লাই, ওকে। এখন আমি প্রোফাইল ক্রিয়েট করব, পিপিপিউই প্রোফাইল, আমি নাম দিলাম পিপিপিউই প্রোফাইল, লোকাল এড্রেস দেব 192.168.110.1। এটা আমি দেখিয়ে দিলাম, কেননা আমি এখানে এটা দেখানোর উদ্দেশ্য একটাই, দেখেন এখানে কিন্তু আমার 0.0/16, মানে এখানে আমার জিরো, এই যে প্রথম যে জিরোটা আছে এই জিরোটা, এখানে যদি আমার 1 থেকে 254 পর্যন্ত যে কোনো আইপি পাবে, আবার এখানেও 1 থেকে 254 পর্যন্ত যে কোনো আইপি পাবে, ঠিক আছে, কারণ এখানে 0 দিয়ে দিয়েছে। এই যে দেখেন এখানেও দিয়ে দিলাম, তারপর রিমুভ রিকোয়েস্ট, এখান থেকে আমি অবশ্যই পিপিপিউইটা দেখিয়ে দেবো। দেওয়ার পর এখন এইভাবে নিচে চলে আসবেন, আসার পর দেখবেন ডিএনএস নামে যে অপশনটা আছে, আমি এখানে ডিএনএস দিব, আমাকে যে ডিএনএস সার্ভারটা দিয়েছিলাম ডিএনএস সার্ভার দিব, তো ফার্স্ট ডিএনএস সার্ভারটা আমি এখানে দিয়ে দিলাম, এবং সেকেন্ড আমি দিলাম গুগলের পাবলিক ডিএনএস। এই দুইটা, সরি এটা আমার ডিএনএস সার্ভার না, ডিএনএস সার্ভার হচ্ছে এটা। Ctrl+B দিয়ে পেস্ট করে দিলাম, প্রোটোকল লিমিট কিউ, ওইগুলো তো যাওয়ার দরকার নেই, এখন অ্যাপ্লাই, ওকে। তো আমার প্রোফাইল ক্রিয়েট করা কমপ্লিট। এখন আমাকে অবশ্যই একটা সিক্রেট ক্রিয়েট করতে হবে, মানে আমাকে ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে। তো সিক্রেটে গেলাম, আমি নাম দিলাম 123, পাসওয়ার্ড দিলাম 123, সার্ভিস থেকে পিপিপিউই প্রোফাইলটা দেখিয়ে দিলাম পিপিপিউই প্রোফাইল, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। তারপর আমার এখান থেকে যে গ্রাহকগুলো আছে আমি এখানে আরেকটা গ্রাহক ক্রিয়েট করি, ধরেন 12 পাসওয়ার্ড 12 এনি পিপিপিউই ডিফল্ট পিপিপিউই প্রোফাইল। এখন আমি চাচ্ছি আমার গ্রাহকগুলো যাতে ব্যান্ডউইথ পায়, কিন্তু তাদেরকে তো ব্যান্ডউইথটা অবশ্যই লিমিট করে দিতে হবে। আমি চাচ্ছি তারা যেন সবাই ইকুয়ালি ব্যান্ডউইথ পায়।
ঠিক আছে। তো ইকুয়ালি ব্যান্ডেড পাওয়ার জন্য অবশ্যই আমাকে এখানে Q3-তে যেতে হবে, মানে PCQ করতে হবে। তো আমি এখন PCQটা দেখাচ্ছি। তো প্লাসে ক্লিক করবো, প্লাসে ক্লিক করার পর আমি এখানে লিখলাম YouTube, এখান থেকে দিয়ে দিলাম PCQ, এখানে ইউটিউব দিয়ে দিলাম, পার ইউজার পাবে 10 MB। SRC অ্যাড্রেস, DST অ্যাড্রেস, মানে SRC অ্যাড্রেস, DST অ্যাড্রেস মানে হচ্ছে আপলোড ডাউনলোড দুইটা একসাথে কাজ করবে। তো আমি অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, তারপর দিলাম হচ্ছে ইন্টারনেট PCQ। আমি চাচ্ছি আমার প্রত্যেকটা গ্রাহক 1 MB করে ইন্টারনেট পাবে। SRC অ্যাড্রেস, DST অ্যাড্রেস, অ্যাপ্লাই, ওকে। আবার গেলাম, এটা দিলাম হচ্ছে ফেসবুক PCQ, ফেসবুক দিলাম, আমি পার গ্রাহক পাবে 5 MB করে। SRC অ্যাড্রেস, DST অ্যাড্রেস। এখন চলে যাবো সিম্পল কিতে। সিম্পল কিতে যাওয়ার পর এখান থেকে আমি দিব ইউটিউব, এখানে আমি কোনো আইপি দিব না, শুধু ডেস্টিনেশনটা দেখিয়ে দিব YT.billion। আর অ্যাডভান্সে যাওয়ার পর এই কিউ টাইপ থেকে এখান থেকে আমি ইউটিউবটাকে এখানে দেখিয়ে দেব, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম। আবার প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক না করে এটা থেকেও করতে পারি কপি। দেন এখন আমি করব হচ্ছে ইন্টারনেটের জন্য, এই ইন্টারনেট এটাতে আমি নাম দিলাম ইন্টারনেট, এটা ছিল আমার ইন্টারনেট বিলেন, অ্যাপ্লাই, ওকে। এটাকে আবার কপি করব, এখানে দিব ফেসবুক, এখান থেকে আমাকে অবশ্যই ডেস্টিনেশন দেখে দিতে হবে FB বিলেন। অ্যাডভান্সে যাব, এখান থেকে ফেসবুকটা দেখিয়ে দিয়ে অ্যাপ্লাই, ওকে। এখন আমার যে কোনো আইপি, এখানে আমি দেখেন টার্গেটে কিন্তু আমি কোনো আইপি দিইনি, টার্গেট আইপি দিইনি, তার মানে হচ্ছে এখানে আমার যে কোনো গ্রাহকে আসুক না কেন, তারা যেই আইপির গ্রাহকে আসুক বা যে লেন থেকে এই গ্রাহক আসুক না কেন, সবাই ইকুয়ালি ব্যান্ডউইথ পাবে। তো এখন আমাকে অবশ্যই চেক করে দেখতে হয় যে আমার PPPoE বা আমার সবগুলো ভালোভাবে কাজ করছে কিনা। তো সেই জন্য আমি এখান থেকে PPPoE কানেক্ট করি। আমার ইউজার নেম ছিল একটা 123, পাসওয়ার্ড ছিল 123, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, ভেরিফাইং সাইনিং ইনফো, কানেক্টিং হচ্ছে, হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। এখন আমরা দেখতে পারি যে আমাদের ব্যান্ডউইথ টানে কি না। ফার্স্টে চলে গেলাম ইউটিউবে, আমাদের ইউটিউব চলে আসছে, আবার দেখি ইউটিউব চলে আসছে। তো আমি তার আগে আমাকে একটু মাইক্রোডিকে প্রবেশ করতে হবে একটা জিনিস দেখার জন্য। এখান থেকে আমার ইন্টারনেট থেকে কিন্তু টানতেছে, দেখতেছেন, এখান থেকে কিন্তু আমার ইন্টারনেট থেকে এখন টানতেছে। আমি এখন ফেসবুকে যাব, আমি যদি এখান থেকে ইন্টারফেসে যাই, ইন্টারফেসে যাওয়ার পর আমি দেখি এটা হচ্ছে আমার ইন্টারনেট বিলেন, এটা হচ্ছে আমার ইউটিউব বিলেন, এটা হচ্ছে আমার FB বিলেন। আমি এখন ইউটিউব থেকে কিছু একটা ডাউনলোড দেওয়ার চেষ্টা করি। কি চলে আসছে জানি না, এটা ডাউনলোড দেওয়ার চেষ্টা করতেছি। এই দেখেন আমি দিয়েছিলাম পার ইউজার 10 MB করে পাবে। 10 MB মানে হচ্ছে 10 MB দিলে 1 MB করে পাবে, 1 MB সামথিং, 1 MB প্লাস। এই দেখেন 1 MB করে কিন্তু উঠতেছে। আর এখানে কিন্তু আমার অবশ্যই ইউটিউব থেকে টানতেছে। দেখেন প্রথমটা এখানে ইউটিউব, এটাও টানতেছে, এখান থেকে কিন্তু এই যে আমার ইউটিউব যে বিলেনটা সেখান থেকেই টানতেছে, ঠিক আছে, আমার এখান থেকে কিন্তু টানতেছে। দেখেন এই যে একদম লাস্টে এটা হচ্ছে ইউটিউব বিলেন, আমার ইউটিউব বিলেন থেকে কিন্তু টানতেছে। আশা করি আপনারা দেখতেছেন আমার ইউটিউব থেকে টানতেছে 14 MB, 10 MB, 13 MB। এখন যদি আমি এখান থেকে আমার যে কিউটি থেকে ইউটিউবটাকে যদি আমি এখান থেকে আনলিমিটেড করে দিই, বা এখান থেকে না গিয়ে যদি আমি সিম্পল কিউ থেকে ইউটিউবটাকে যদি আমি এখান থেকে ডিফল্ট করে দিই, তাহলে দেখবেন আমি যে তাকে 100 MB দিয়েছিলাম 100 MB ফুলই পাবে, ঠিক আছে, 100 MB কিন্তু ফুলটাই পাবে। এই ডাউনলোড দিলাম, আচ্ছা যাই হোক, আমি এটা আবার রিফ্রেশ করে নিই, কেননা এটা আমি মাত্র দিলাম। তো আমি এটাকে ডাউনলোড করি, দেখেন এখানে কিন্তু এখন সে 3 MB প্লাস পাচ্ছে, ঠিক আছে, 3 MB প্লাস পাচ্ছে। তো আমি যেহেতু 100 MB দিয়েছি, আমার ওইখানে ব্যান্ডউইথ টানতেছে, আমার ওই ম্যাকডিকে ব্যান্ডউইথ টানতেছে, এই ম্যাকডিকে ব্যান্ডউইথ টানতেছে। তো আমার এটা কাজ করতেছে। আমি এখন যদি আমার ফেসবুকে যাই, আমার ফেসবুক কাজ করতেছে। আমি যদি এখন এখান থেকে গুগলকে টাচ করি, হ্যাঁ দেখেন সব কিন্তু নেট চলতেছে। এখন আমি আরেকটা
আরেকটা সিক্রেট করেছিলাম আমি, তো আমি দেখি সেই সিক্রেটটা আমার এখন কাজ করে কিনা। এটা ডিসকানেক্ট করে দিলাম। সেটা দিয়েছিলাম 1 2, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2, 1 2 পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2। ওকে, কানেক্টেড। এবার যদি আবার দেখি কানেক্ট হয়নি, আই হোপ কানেক্ট হয়নি, এই জন্য প্রবলেমটা করতেছে। আচ্ছা দেখি কানেক্ট হয়েছে কিনা এখান থেকে। হ্যাঁ, কানেক্ট হয়নি। 1 2 পাসওয়ার্ড 1 2 দেওয়ার পর ইউটিউবে গিয়ে ইউটিউবটাকে টাচ করি, ক্লিয়ারলি চলে আসছে, কোনো প্রবলেম নেই। তো এই ছিল আজকে আমার আইএসপি এবং লোকাল আইএসপি মাইকগুলি কনফিগার করা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর এটাই কিন্তু আমার মনে হয় প্রথম ভিডিও যে কীভাবে আইএসপি লোকাল আইএসপি দুটো একসাথে কনফিগার করতে হয়। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বললাম বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি নেক্সট কোন টপিকে ভিডিও চান, কোন ভিডিও চান সেটা আপনি আমাকে অবশ্যই জানাতে পারেন। আর আপনারা একটু অপেক্ষা করেন, ধৈর্য সহকারে অপেক্ষা করেন, আমি একটা ফুল সিরিজ ভিডিও দিব। এটা আমি প্রথম শুরু করলাম। তো আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার ভিডিওটি একটি লাইক দিয়েন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে কি হবে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, গুড বাই, টাটা।